ইয়া রহিম ইয়া রহিম ইয়া রহিম, হে চির দয়াময় রব, তুমি আমার একজন মালিক, আমার তো আর কোনো মালিক নাই, তুমি না দিলে আমি কার দুয়ারে যাব? সেজদায় পড়ে কাঁদতে লাগলেন, আর কিছুক্ষণ পরে চিৎকার করে বলে ইয়া রহিম ইয়া রহিম, হে চির দয়াময় আল্লাহ। এইভাবে আল্লাহকে ডাকতে ডাকতে কিছুদিন পরে সন্তান হলো। সন্তান নিয়ে মূসা আলাইহিস সালামের কাছে গিয়ে, মূসা তুমি তো বললে সন্তান হবে না, দেখো আমার রব আমার উপরে দয়া করেছেন। মূসা আলাইহিস সালাম এক দৌড়ে তুর পাহাড়ে, আল্লাহ তুমি বলেছো সে বন্ধা, সন্তান হবে না, আর এখন দেখলাম সন্তান হলো। ঘটনা কি? আল্লাহ বললেন মূসা আমি তাকে বন্ধা বানিয়েছি, আসলে তার সন্তান হওয়ার কথা নয়, কিন্তু সে যখন সেজদায় পড়ে আমি মালিককে রহিম বলে চিৎকার করে ডাক দেয়, আমি আল্লাহ দয়ালু বলে সে বিশ্বাস করে, আমি আল্লাহকে দয়ালু বলে যে ডাক দেয়, আমি আল্লাহ দয়া না করে ফিরাইয়া দেই কি করে? এই জন্য আমি আল্লাহ দয়া করে বন্ধার ঘরে সন্তান দান করেছি। আল্লাহু আকবার। আপনারা যারা এখানে আছেন মরবেন? মরবেন? মাশাআল্লাহ। কে কে মরবেন দুই হাত তুলে দেখান তো। মাশাআল্লাহ। আমি ছাড়া তাহলে সবাই হাত তুলেছেন নাকি? আমি তো তুলি নেই, কারণ আমি মরবো না, এই জন্য আমি হাত তুলি নেই। আমি মরবো না, আমি মরবো না, এই জন্য আমি যদি মরি তাহলে আত্মহত্যা হবে, এই জন্য আমি মরবো না। সূরা আল ইমরানের 145 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। আল্লাহ বলেন পৃথিবীর কেউ মরবে না, তাহলে কি বেঁচে থাকবে? বাঁচবেও না। পৃথিবীর কেউ চাইলেই মরতে পারে না। আল্লাহ বলে তুমি মরবে না, তোমাকে সময় হলে তোমার আল্লাহ তোমাকে মারবে। ঠিক কি না? তোমার আল্লাহ তোমাকে মারবে। সূরা নিসার 78 নম্বর আয়াতে আল্লাহ বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বান্দা, শক্ত কোনো পাথরের ভিতরে যদি লুকাও, মৃত্যু থেকে বাঁচার জন্য পৃথিবীতে কেউ মরতে চায় না। আমি মরবো, আপনি মরবেন, এটা কথার কথা বলেছি আর কি। আপনি আমি পৃথিবীর কেউ মরতে চায় না। অসুস্থ হলে চট্টগ্রাম যায়, ভালো না হলে ঢাকায় যায়, না হলে বিদেশে যায়, মরার জন্য নয়। পৃথিবীর প্রত্যেকটা মানুষ বাঁচতে চায়, কিন্তু আল্লাহ বলেন কিতাবাম মুআজ্জালা, নির্দিষ্ট একটা সময় রেখে দিয়েছি, ওই সময় যখন আসবে পৃথিবীর কেউ তোমাকে ঠেকাতে পারবে না। ঠিক কিনা? সেই মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা উচিত। যেহেতু থাকতেই পারবেন না, যেতেই হবে, সেই যাওয়ার জন্য একটা প্রস্তুতি গ্রহণ করা উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসটি মিশকাতে আছে, হাদিসটি আত-তারগিব ওয়াত-তারহিব কিতাবে আছে, একটা লোকের আল্লাহ নবী জানাজা পড়ালেন, কাফন নিজ হাতে পড়ালেন, দাফন করা হলো। মাটিতে যখন রাখলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মাটিতে রেখে কাঁদতে শুরু করলেন। বাকা হাত্তা বাল্লা সারা, এত বেশি কাঁদলেন যে চোখের পানিতে আল্লাহর নবীর বুক ভেসে গিয়েছে, মাটি পর্যন্ত ভিজে গিয়েছে চোখের পানিতে। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, এত বেশি আপনি কাঁদছেন, এইভাবে কাঁদতে কোনোদিন তো আর দেখি নাই, আপনি এত বেশি কেন কাঁদছেন? আল্লাহর নবী বললেন সাহাবী ইয়া ইখওয়ানি ইস্তাইদ্দু লিহাযা, আবার ভাইরা এই মাটির তলে তোমাকে যেতে হবে, দুনিয়া ছাড়তে হবে, মাটির নিচে আসতে হবে, এই কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করো। রাতে তো আপনি প্রতিদিন ঘুমায়া যান, সাহাবায়ে কেরাম রাতে আপনার আমার মতো এত সহজে ঘুমাতে পারতেন না। ইহইয়া উলুমিদ্দিনের মধ্যে ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, রাতে যখন ওমর রাদিয়াল্লাহু আনহু ঘুমাতে যেতেন, শুধু বিছানায় ছটপট ছটপট করতেন। একদিন তার পরিবার তাকে জিজ্ঞেস করছে আপনি এইভাবে ছটপট করছেন কেন? ওমর বলছে আমি কেন ছটপট করছি জানো? আমাকে যে আল্লাহ এত দায়িত্ব দিয়েছেন, আজকে রাত যদি আমার জীবনের শেষ রাত হয় তো আমি আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো, এই টেনশনে আমার আরামের ঘুম হারাম হয়ে গেছে। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে 2 মাসের জন্য সফরে গিয়েছেন। 2 মাস পরে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকিয়ে কোন কোন সাহাবী চোখের পানি ছেড়ে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, এত মায়ার চেহারা, এত সুন্দর স্বাস্থ্য, এত সুন্দর চেহারা,
ইয়া রাসূলুল্লাহ 2 মাসের মধ্যেই কেমন পাল্টে গেল শিবটা, ইয়া রাসূলুল্লাহ আপনি কেমন যেন বৃদ্ধ হয়ে গেলেন। মানুষ খুব বেশি টেনশন করলে অল্প বয়সে বুড়ো হয়ে যায়, চেহারা ভেঙে আসে, চুল দাড়ি পেকে আসে। ইয়া রাসূলুল্লাহ মাত্র 2 মাস আগে আপনাকে দেখেছি একরকম, আর 2 মাসের মধ্যেই আপনি কেমন পাল্টে গেলেন, কি টেনশন ইয়া রাসূলুল্লাহ, অল্প বয়সে বৃদ্ধ হয়ে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শাইয়াবাতনি সূরাতু হুদিন ওয়া আখওয়াতুহা, আমি নবীর উপরে সূরা হুদের মতো কয়েকটি সূরা নাজিল হয়েছে, যেই সূরাগুলো উল্লেখ আছে কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে। আল্লাহর সামনে দাঁড়িয়ে কি হিসাব দিব এই টেনশনে আমি নবী অল্প বয়সে বুড়ো হয়ে যাচ্ছি। আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এত টেনশন থাকে, আপনার আমার টেনশন কম না বেশি? আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি সত্যিকার অর্থে আল্লাহ যদি দয়া করে কিয়ামতের মাঠে মাফ করে, তাহলে হয়তো মাফ পাবেন। আল্লাহ যদি পৃথিবীর কাউকে কিয়ামতের মাঠে ধরে, তো কেউ আল্লাহর ধরা থেকে বাঁচবে না। প্রায় সময় নামাজে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ আমার হিসাব সহজ করে নাও, আল্লাহ আমার হিসাবকে সহজ করে নিও। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ হিসাব সহজের জন্য আপনি এত টেনশন কেন করছেন? আল্লাহ নবী বললেন, শোনো আয়েশা, কিয়ামতের মাঠে আল্লাহ যদি হিসাব সহজ করে না নেয়, পৃথিবীর কেউ তার আমল নামা দেখিয়ে জান্নাত পাবে না, আমলের বিনিময়ে কেউ জান্নাত পাবে না। ওয়ালা আনা, আমি নবীও আমলের বিনিময়ে জান্নাত পাবো না। আল্লাহ যদি দয়া করে মাফ করে দেয় তবেই জান্নাত পাওয়া যাবে, নিজের আমল দেখিয়ে পৃথিবীর কেউ জান্নাত পাবে না। ঠিক কি না? নিজের আমল দেখিয়ে কেউ জান্নাত পাবে না। কিভাবে আল্লাহ মাফ করবেন? কিয়ামতের মাঠে আত-তারগীব ওয়াত-তারহীব কিতাবে আছে, এক বান্দাকে কাছে ডাকবেন, ডেকে আমল নামা দেখিয়ে বলবে, বান্দা তোমার আমল নামায় এত গুনাহ, বান্দা তুমি কি এই গুনাহগুলো করেছো না ফেরেশতারা ভুল লিখেছে? আল্লাহ আযনাবতু ইয়া রাব্বি, আমার রব আমি সব গুনাহ করেছি, ফেরেশতারা একটাও ভুল লেখে নেই। তুমি এই গুনাহ করেছো? আল্লাহ আমি করেছি। ফেরেশতারা ভুল লিখেছে? লা ইয়া রাব্বি, একটাও ভুল লেখে নাই, ঠিক লিখেছে। আমি নফসের ধোঁকায়, শয়তানের ধোঁকায় আমি গুনাহগুলো করেছি। বান্দা তাহলে এখন তোমার কি হবে বলো? আল্লাহ আপনি আমার রব, আনতা রাব্বি ওয়া আনা আবদুক, আমি আপনার গোলাম। আপনি যদি আমাকে ধরেন পৃথিবীর কেউ বাঁচাতে পারবে না, আর আপনি যদি দয়া করে মাফ করে দেন পৃথিবীর কেউ আপনাকে ঠেকাবে না। আল্লাহ আপনি আমার রব, আমি আপনার গোলাম, আপনি দয়া করলে আমি মাফ পাবো। আপনি তো রহমান, আপনি তো রহিম, আপনি তো চির দয়ালু। আল্লাহ আমি আপনার দয়া চাই। আল্লাহ কাছে দেখে বলবেন, বান্দা তুমি আমাকে দয়ালু হিসেবে বিশ্বাস করো, শোনো আখতাইতু যামবাক, তোমার এই গুনাহগুলোকে আমি দুনিয়ায় গোপন রেখেছি, পৃথিবীর কাউকে বলি নাই। আজকে কিয়ামতের মাঠেও আমি গোপন রেখে দিলাম, আমি নিজ দয়ায় তোমাকে জান্নাতের মেহমান বানায় দিলাম। আল্লাহু আকবার। আল্লাহ যদি এইভাবে মাফ করে তবেই হয়তো মাফ পাবেন, আমল দেখিয়ে পৃথিবীর কেউ মাফ পাবে না। এই জন্য পরকালে মাফ পাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ালু সেই রবের দয়া পাওয়ার জন্য কিছু কাজ দুনিয়ায় করে যাওয়া উচিত। ঠিক কিনা? যদি আমরা সত্যিকার অর্থে সে আল্লাহর দয়া অর্জন করতে পারি, ভালোবাসা অর্জন করতে পারি, তবেই কবরে শান্তি, তবেই আখিরাতে শান্তি, দুনিয়ায়ও শান্তি পাবো যদি আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারি। দুঃখের বিষয় হচ্ছে আমাদের জ্ঞান নাই, আমরা জানি না, আমরা বুঝি না যে আমাদের মালিক কত দয়ালু, কত রহমান, কত বড় রহিম, আমাদের জানা নাই। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাচ্ছেন, যাওয়ার সময় মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাওয়ার সময় এক মহিলার সাথে সাক্ষাৎ। মহিলা এসে মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা তুমি তো আনতা কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলো। মুসা তুমি তো জানো আমার একটা সন্তান খুব দরকার, অনেক বছর হয়ে গেল আল্লাহ আমাকে কোনো সন্তান দেয় না। মুসা তুর পাহাড়ে গিয়ে আল্লাহকে বলো আল্লাহ যেন আমাকে একটা সন্তান দেয়। মুসা আলাইহিস সালাম গেলেন,
গিয়ে বললেন, আল্লাহ আপনার বান্দি আপনার কাছে একটা সন্তান চেয়েছে, একটা সন্তান আপনি তাকে দিবেন কিনা? আল্লাহ তাআলা বললেন, জাআলতু লাহা আকিমান, আমি তাকে বন্ধা বানিয়েছি। বন্ধা চিটংয়ের ভাষা হয়তো বাঞ্জা বলে বা বাঁজা বলে, মানে যাদের সন্তান হয় না। ও মুসা, তুমি গিয়ে বলো যে আমি তাকে বন্ধা বানিয়েছি, বন্ধার কোনো সন্তান হয় না। মুসা আলাইহিস সালাম এসে বললেন, আল্লাহর বান্দি, আল্লাহ জানিয়েছে তোমাকে আল্লাহ বন্ধা বানিয়েছে, তোমার কোনো সন্তান হবে না। মহিলা নাছোট বান্দি, না না, আল্লাহর পক্ষে সব সম্ভব, আমাদের পক্ষেও সম্ভব হতে পারে। মুসা আবার আল্লাহকে বলো। 2 বার 3 বার যাওয়ার পরে মুসা আলাইহিস সালাম রাগ করে বললেন, আল্লাহর বান্দি, আমি 3 বার বলেছি, আর নয়, শোনো, আল্লাহ তোমাকে বন্ধা বানিয়েছি, তুমি ধৈর্য ধরো, এর প্রতিদান পাবে। মহিলা বাড়িতে গিয়ে ঘরের দরজা বন্ধ করে তাহাজ্জুদের নামাজের সেজদায় পড়ে আল্লাহকে ডাক দিয়ে বলতে লাগলেন, ইয়া রহিম, ইয়া রহিম, ইয়া রহিম, হে চির দয়াময় রব, তুমি আমার একজন মালিক, আমার তো আর কোনো মালিক নাই, তুমি না দিলে আমি কার দুয়ারে যাব? সেজদায় পড়ে কাঁদতে লাগলেন। আর কিছুক্ষণ পরে চিৎকার করে বলে, ইয়া রহিম, ইয়া রহিম, হে চির দয়াময় আল্লাহ। এইভাবে আল্লাহকে ডাকতে ডাকতে কিছুদিন পরে সন্তান হলো। সন্তান নিয়ে মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে, মুসা, তুমি তো বললে সন্তান হবে না, দেখো আমার রব আমার উপরে দয়া করেছেন। মুসা আলাইহিস সালাম এক দৌড়ে তুর পাহাড়ে, আল্লাহ তুমি বলেছো সে বন্ধা, সন্তান হবে না, আর এখন দেখলাম সন্তান হলো। ঘটনা কি? আল্লাহ বললেন, মুসা, আমি তাকে বন্ধা বানিয়েছি, আসলে তার সন্তান হওয়ার কথা নয়, কিন্তু সে যখন সেজদায় পড়ে আমি মালিককে রহিম বলে চিৎকার করে ডাক দেয়, আমি আল্লাহ দয়ালু বলে সে বিশ্বাস করে, আমি আল্লাহকে দয়ালু বলে যে ডাক দেয়, আমি আল্লাহ দয়া না করে ফিরাইয়া দেই কি করে? এই জন্য আমি আল্লাহ দয়া করে বন্ধার ঘরে সন্তান দান করেছি। আল্লাহু আকবার। মানুষের পক্ষে অসম্ভব হতে পারে, আল্লাহর পক্ষে অসম্ভব বলতে কিছু নাই। বলতে চাচ্ছিলাম, যদি কবরে হাসরে সেই আল্লাহর দয়া পেতে হয় তো সেই আল্লাহকে চিনতে হবে। কবরে রাখার পরে আমরা সবাই জানি 3টা প্রশ্ন করা হবে। নাম্বার 1, মা রব্বুক। নাম্বার 2, ওয়ামা দীনুক। 1 নাম্বার প্রশ্ন, তোমার রব কে? 2 নাম্বার প্রশ্ন, তোমার দিন কি? 3 নাম্বার প্রশ্ন, ওয়ামান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, কে সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে প্রশ্ন করা হবে, তাকে চিনো নাকি? এই 3টি প্রশ্নের জবাব যদি দিতে পারে তাহলে তার জন্য জান্নাতের দ্বার উন্মুক্ত করে দেওয়া হবে। 3টি প্রশ্নের প্রথম প্রশ্ন হচ্ছে, মা রব্বুক, কে তোমার রব? প্রশ্ন লিখে নিয়ে যাবেন। অনেক ভণ্ড আছে, অনেক প্রতারক আছে, অনেক বিদাতি আছে, বিভিন্ন মানুষের কাফনের কাপড়ে রব্বি আল্লাহ, দ্বীনি আল ইসলাম আর হাযা নাবিয়ুনা লিখে দেয়, মনে করে এইভাবে লিখে দিলেই মাপ পেয়ে যাবে। এটা ভণ্ডামি ছাড়া, এটা প্রতারণা ছাড়া কিচ্ছু হতে পারে না, ঠিক না? সব হচ্ছে ভণ্ডামি। যদি সত্যিকার অর্থে কবরে আপনি জবাব দিতে চান রব্বি আল্লাহ, আল্লাহ আমার রব, তাহলে দুনিয়ায় প্রমাণ করতে হবে আপনি আল্লাহ ছাড়া কাউকে রব মানেন না, ঠিক না? দুনিয়ায় আপনাকে প্রমাণ করতে হবে। কিন্তু সত্যিকার অর্থে আপনি কি আপনার আল্লাহকে রব মানেন কিনা? বেশি দূরে যাওয়া লাগবে না তো, লম্বা ফতোয়ার দরকার নাই তো। ইস্তাফতি কলবাক, আপনি আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন। আমি শুধু আপনার কাছে কিছু প্রশ্ন রেখে যেতে চাই। ওয়াজ তো ইনশাল্লাহ লম্বা সময় ধরে শুনেছেন, আগামী কালকেও শুনবেন। আমি শুধু আপনার বিবেকের কাছে প্রশ্ন দিয়ে যেতে চাই। আমি আপনার বিবেককে জাগ্রত করতে এসেছি। মাহফিল মানে কি বুঝেন? মাহফিল মানে কানের মজা নেওয়ার জন্য যদি ওয়াজ শুনেন, ওয়াজ কেন ইয়ে বোধগম ইয়ে, মাহফিল থেকে যাচ্ছে, যাওয়ার সময় বাজারে দেখা, জিজ্ঞেস করছে বাজি গিয়ে দে হরে মাহফিল হুনি বেল্লাই গিলাম দে, কেন ইয়ে ওয়াজ বোধগম ইয়ে, একবার ফাড়াই দিয়ে ফোন লাগ, ওয়াজ বোধগম ইয়ে, অবাজি ওয়াজ কেন ইয়ে দুনিয়ার মিন হন আসাই, বাজি ওয়াজ বোধগম ইয়ে মাগার সৈন্য ফাইগুম। ওয়াজ খুব ভালো হয়েছে, মাগার কি ওয়াজ করছে এটা বুঝি নেই। ও ভাই, এটা মনে নাই, যদি ওয়াজ শোনার পরে আপনি না বুঝেন, পরিবর্তন না আসে, তাহলে এটা আসলে মাহফিল হলো না। মাহফিল চলে বছরের পর বছর, মাহফিলের আগেও সুদ খেত, মাহফিলের পরেও সুদ খায়, মাহফিলের আগেও ঘুষ খেত, মাহফিলের পরেও ঘুষ খায়, মাহফিলের আগেও বেনামাজি, মাহফিলের পরেও বেনামাজি। মাহফিলের পরে যদি এলাকায় পরিবর্তন না আসে, ওই মাহফিল ব্যর্থ মাহফিল, ঠিক না? শুধু কানের মজা নেওয়ার নাম মাহফিল নয় বন্ধু।
আমি আপনার ভাই হিসেবে বলছি, দোস্ত আমি তোমার বন্ধু হিসেবে বলছি, বাপ আমি আপনার ছেলে হিসেবে বলছি, একটু নিজেকে পাল্টানোর চেষ্টা করুন। আমি আপনার বিবেকের কাছে প্রশ্ন করতে এসেছি, আপনি কি সত্যিকার অর্থে আপনার আল্লাহকে রব মানেন কিনা নিজের বিবেককে প্রশ্ন করেন। মসজিদ থেকে আজান হয় আল্লাহু আকবার, মানে আল্লাহু আকবার মিন কুল্লি শাইইন, আল্লাহ সবকিছুর চেয়ে বড়। আল্লাহ যদি আপনার রব হয়, আপনি কলিজা দিয়ে বিশ্বাস করেন, আপনার ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, ড্রাইভিং, দুনিয়ার সব কাজ ছেড়ে আপনি নামাজ পড়তে যাবেন। আর নামাজ পড়তে না গিয়ে যদি আপনি বলেন দোকানে অনেক কাস্টমার, নামাজের সময় পাই না, গাড়ি চালাই তো নামাজের সময় পাই না, চাকরি করি তো নামাজের সময় পাই না, তাহলে বুঝতে হবে আপনি আল্লাহকে রব মানতে পারেন নাই। ঠিক না? আপনি আল্লাহকে রব মানতে পারেন নাই, আল্লাহকে আপনি রব মানতে পারেন নাই। রবকে আপনার সব প্রয়োজন যেই আল্লাহ পূরণ করেন তিনি হচ্ছেন আপনার রব। রবকে যার প্রত্যেকটা হুকুম আপনাকে মানতে হয় তিনি হচ্ছেন রব। অথচ আপনি আপনার রবকে যে চিনেন নাই, তার বাস্তবতা আমি বলি, আল্লাহ তাআলা বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, মানুষ যে কত বড় নিমক হারাম, মানুষ যে কত বড় প্রতারক। আল্লাহ বলেন মানুষের চেয়ে নিমক হারাম, মানুষের চেয়ে বেঈমান, মানুষের চেয়ে প্রতারক, মানুষের চেয়ে বেঈমান, মানুষের চেয়ে নিমক হারাম কোন জাতি পৃথিবীতে আর একটা নাই। কত বড় নিমক হারাম হতে পারে মানুষ, তার বাস্তবতার ডানে বামে তাকায় দেখেন। নিজের রক্ত পানি করে যাকে মানুষের মতো মানুষ বানিয়েছেন, যেই ভাইকে নিজের জীবন বাজি রেখে বড় করেছেন, যেই সন্তানকে রক্ত পানি করে মানুষ বানিয়েছেন, যাকে আপনি ড্রাইভিং শিখিয়েছেন সে আপনাকে অ্যাক্সিডেন্ট করতে চায়, যাকে আপনি সাঁতার কাটা শিখিয়েছেন সে আপনাকে পানিতে ডুবাতে চায়, নিজের রক্ত পানি করে যাকে মানুষ বানিয়েছেন স্বার্থে আঘাত লাগলে মুহূর্তের মধ্যে চেহারা রং পাল্টে যায়। ঠিক না? আল্লাহ বলেন মানুষের চেয়ে নিমক হারাম কোনো জাতি নেই। আপনি আমি যে কত বড় নিমক হারাম, আল্লাহর সাথে নিমক হারামি করছে, আল্লাহর সাথে। আল্লাহ বলেন বান্দা তুমি যে কত বড় নিমক হারাম, তুমি যে তোমার রবকে ভুলে গিয়েছো তার একটা প্রমাণ নাও। রাতে যখন ঘুমাতে যাই আল্লাহ বলেন বান্দা আমি তোমার দয়ালু রব, তোমাকে কিভাবে পানি তুমি জানো? তোমার মা তোমাকে রেখে ঘুমিয়ে যায়, তোমার বাপ তোমাকে রেখে ঘুমায়, তোমার বিবি সন্তান সারা দুনিয়ার মানুষ তোমাকে রেখে ঘুমায়। আল্লাহ বলেন আমি তোমার দয়ালু রব, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি তোমাকে রেখে এক সেকেন্ডের জন্য ঘুমাই না, আমি তাকায়া থাকি বান্দা কখন তোমার কি লাগবে। বান্দা সারা দুনিয়া ঘুমায় আর আমি আল্লাহ তোমার দিকে তাকায়া থাকি। আল্লাহু আকবার। আমি তোমার দিকে তাকায়া থাকি, আমি তোমার দিকে তাকায়া থাকি। বান্দা তুমি তো ঘুমাতে গেলা, একটা বার কি ভেবে দেখেছো তুমি যখন ঘুমাতে যাও মশা থেকে বাঁচার জন্য মশারি টানাও, ঠিক না? কিন্তু মাঝে মাঝে এই মশারির ছোট্ট ছিদ্র দিয়ে মশা ভিতরে যায় না? কখনো কি ভেবে দেখেছেন ও বান্দা একটু বিবেকটা খাটাও, মশারির ছোট ছিদ্র দিয়ে মশা ভিতরে ঢুকে গেল, কিন্তু মশারির ছিদ্রের চেয়ে নাকের ছিদ্র আরো বড়, মশারির ছিদ্রের চেয়ে কানের ছিদ্র আরো বড়। আল্লাহ বলে বান্দা মশারির এই ছোট ছিদ্র দিয়ে মশা ভিতরে ঢুকলো, নাক আর কানের এত বড় ছিদ্র দিয়ে মশা ভিতরে ঢুকে নেই। আমি আরাম করে তোমাকে ঘুম বাড়িয়ে রেখেছি, মশা মশারির ছোট্ট ছিদ্র দিয়ে ঢুকে, কিন্তু নাক আর কানের ছিদ্র দিয়ে মশা ভিতরে ঢুকে নেই, কারণ আমি আল্লাহ ফেরেশতা দিয়ে সারা রাত তোমাকে পাহারা দিয়ে রাখি। আল্লাহু আকবার। তোমাকে সারা রাত পাহারা দিয়ে রাখি। বান্দা তুমি কত বড় নিমক হারাম। আল্লাহ বলেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, বান্দা তুমি যে রাতে ঘুমাতে গিয়েছো আল্লাহ বলেন তুমি ঘুমাও নাই, পৃথিবীর কেউ ঘুমাইতে পারে? ঘুমের ক্ষমতা কারো আছে? বিশ্বাস করেন ওয়াল্লাহি পৃথিবীর কারো হাতে ঘুমানোর ক্ষমতা নাই। আমার আলহামদুলিল্লাহ মাদ্রাসাগুলো আছে, আমার মাদ্রাসাগুলোর উছিলায়, মাহফিলের উছিলায় আমার গার্মেন্টসের ব্যবসা আছে, আমার বিজনেসের উছিলায় আমি আলহামদুলিল্লাহ শত কোটি টাকার মালিকদের সাথে উঠা বসা করি। আমি দেখেছি যার টাকা পয়সা যত বেশি তার ঘুমের কষ্ট তত বেশি, ঘুমের ঔষধ খায় তাও ঘুমাতে পারে না, ঠিক না? আর অপরের দিকে রিক্সার ড্রাইভার
একজন দিন মজুর ইমাম মুয়াজ্জিন অল্প টাকার বেতনের চাকরি করে, আলহামদুলিল্লাহ, মাথা রাখতে দেরি, ঘুম আসতে দেরি নেই, ঠিক না? ঢাকা শহরে এক কোটিপতি গার্মেন্টসের মালিক প্রতিদিন, আমার ভাষা কি আপনারা বুঝেন, প্রতিদিন এশারের নামাজ পড়ে বের হয়, বের হওয়ার সময় দেখে বারান্দায় এক পাগলা ঘুমায়, গায়ে সালার বস্তা দিয়ে, কি আরামের ঘুম, তার নাক ডাকার আওয়াজের কাছে গাড়ির মেশিনের আওয়াজ ফেল, ধুমছে, কি আরামে ঘুম। চাচা মনে মনে চিন্তা করি ঘটনা কি, আমি এখানে কথা বলে কে, এই যে আপনাদের কথার আওয়াজ আসতেছে কানে, এদিকে কষ্ট হচ্ছে আপনাদের, বাবা একটু মেহরবানি করে কথা বলা যাবেন, রাজি আছেন ইনশাল্লাহ? আমার কথাগুলো দিল দিয়ে শুনতে হয়, তাহলে আপনি বুঝবেন। তো প্রতিদিন চিন্তা করে যে আমরা বের হওয়ার সময় প্রতিদিন দেখি এই পাগলা সালার বস্তা গায়ে দিয়ে ঘুমায়, মনে হয় সালার বস্তায় কোনো কেরামতি আছে। আমি এত দামি বিছানায় ঘুমাই, আমার ঘুম নাই, বিদেশি কম্বল, তুলার বালিশ, নরম বিছানা, ঘুম আসে আর এই পাগলা সালার বস্তা গায়ে দিলেই ঘুম, মনে হয় সালার বস্তায় কোনো কেরামতি আছে। আর আমাদের দেশের মানুষ তো একটু ব্যতিক্রম দেখলেই মনে করে কেরামতি, কথা ঠিক কিনা? এই কেরামতি রুসিরা দিয়ে কয়েক বছর আগে বাঁশ গাছ কেটে বাঁশ গাছের পানি খাওয়াইছিল, মনে আছে? বাঁশ কাটলে কয় কেরামতি পানি। আমি একজনের হাতের মধ্যে 4টা আংটি দেখলাম, পাথরের আংটি, জিজ্ঞেস করলাম এগুলো কি? হুজুর এগুলো কেরামতি আংটি। কি কেরামতি? এটা বিপদ থেকে বাঁচায়, এটা রিজিক বাড়ায়, এটা আমার একটা গোপন সমস্যা আছে দূর করে, আর এটা হুজুর জিন ভূত দূর করে। আমি বললাম আল্লাহর কসম, কোন আংটি বিপদ দিতেও পারে না, নিতেও পারে না, ঠিক কিনা? এর নাম তাওহীদ, এর নাম ঈমান। কবরে আল্লাহর ধরা থেকে বাঁচতে হলে 1 নম্বরে ঈমান আর তাওহীদ ঠিক করতে হবে, ঠিক কিনা? ঈমান যদি ঠিক না থাকে তা আপনার কোনো আমল আপনাকে বাঁচাতে পারবে না। কত ভাবে আল্লাহি বলছি, মাঝে মাঝে এক একটা হাদিস কলিজা থরথর করে কাঁপায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আগে এমন একটা যুগ আসবে, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। কিয়ামতের আগে এমন একটা যুগ আসবে যেই যুগে মানুষ সকালে ইমানদার থাকবে, সন্ধ্যায় কাফের হবে, সন্ধ্যায় ইমানদার থাকবে, সকালে কাফের হবে। সেই যুগ চলছে, সেই যুগ, ঠিক কি না? সেই যুগ চলছে। এই যুগে সবচাইতে চ্যালেঞ্জ হচ্ছে নিজের ঈমান নিয়ে টিকে থাকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিশকাতুল মাসাবিহের 459 নম্বর পৃষ্ঠা হাদিস আছে, কাল কাবিদি আলাল জামার, হাতে জ্বলন্ত আগুন ধরে রাখলে যেমন কষ্ট হবে, নিজের ঈমান নিয়ে টিকে থাকা তেমন কষ্ট হবে। সেই যুগ চলছে। কারণ ঘরে ঘরে মুফতি, আমরা এক একটা ফতোয়ার উসুল পড়তে গিয়ে মাথার ঘাম পায়ে পড়ছে। ইফতা বা যারা মুফতি হয়, এক একটা ফতোয়ার উসুল পড়তে গিয়ে মাথার ঘাম পায়ে পড়ে। আর আমাদের দেশের চা দোকান আর টিভি দোকান, মাশাআল্লাহ, এক একটা ফতোয়া বোর্ড হয়ে গেছে, ঠিক না? কি যে বিশাল বিশাল ফতোয়া দেয়। এলাকায় কি পরিমাণ ডাক্তার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, মুফতি এলাকায় আছে, এটা চা দোকানে না গেলে বোঝা যাবে না। এক এক বিশাল বিশাল ফতোয়া। আমার কিছুদিন আগে চোখের কোনায় এলনা উঠছিল, এলনা বুঝুন তো, কোনা দিয়ে ফুলে যায়। তো এক মুফতি আসছে, আইসা কয়, হুজুর, মুফতি মানে বুঝুন তো, অশিক্ষিত মুফতি। কয়, হুজুর মসজিদের পিছনে আসেন। কেন আসেন? আপনাকে এতদিন শরমে বলি নাই, আপনার চোখ ফুলে গেছে, একটা চিকিৎসা আছে হুজুর। মসজিদের পিছনে গেলাম, বাসায় গিয়ে একটা ছোট্ট ছেলে ধরে নিয়ে আসছে, নিয়ে আইসা কয়, হুজুর একটু বসেন। কেন? কয়, হুজুর বসেন না। বসলাম, ওই ছোট্ট ছেলেটার চেইনটা খুলে, বাকি রেখে বুঝছেন, লিপস্টিক বের করে কয়, 3 সাইড ডলা দিলে হুজুর আপনার এলনা 14 গোষ্ঠী সব ভালো হবে। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। মানে ঘরে ঘরে মুফতি, কত বিশাল বিশাল ফতোয়া। অনেকের কোমরের মধ্যে আপনি দেখবেন কাইতন আছে, কাইতন, তাগি, আপনারা কি বলেন? কালো সুতা, তাগি। আপনি মনে করছেন এই তাগি, এই কালো সুতা রাখলে আপনি রোগ থেকে বাঁচবেন। আল্লাহর কসম, কোন সুতা রোগ দিতেও পারে না, নিতেও পারে না, ঠিক না? কি দিয়ে আপনাকে বোঝাই, নিজের ঈমানটাকে মজবুত করার চেষ্টা করেন। চাচা মনে করছে যে সালার বস্তা গায়ে দিলেই মনে হয় ঘুম আসে, সালার বস্তায় কেরামতি আছে। ইমাম সাহেবকে গিয়ে বলছি, ইমাম সাহেব, হুজুর এই পাগলার কাছ থেকে যেই সালার বস্তা আছে,
সালার বস্তাটা আমারে নিয়ে দেন। টাকার বান্ডিল দিয়ে ওই পাগলাকে সালার বস্তা নিয়ে টাকার বান্ডিল কিছু ধরাইয়া ইমাম সাহেব বুঝ দিয়ে দিছে, সালার বস্তা নিছে আঙ্কেল আর টাকার বস্তা দিছে ওই পাগলাকে। চাচা মনে করছে সালার বস্তা গায়ে দিলেই ঘুম আসবে, বাড়িতে নিয়ে সালার বস্তা গায়ে দিয়ে ট্রেনিং দিচ্ছে যে ঘুম আসে কিনা, ঘুম আসবে, ঘুমকে সালার বস্তা আছে। আর ওইদিকে পাগলা রাতের 2টা 3টা বাজে উঠে ইমাম সাহেবের রুমে গিয়ে থাম থাম করে, হুজুর কি হয়েছে? হুজুর কোনো কথা নেই, সারা রাত ধরে চেষ্টা করতেছি, আমার ঘুম নাই, আমার সালার বস্তা লাগবে। ইমাম সাহেব তো পড়লো বিপদে। আরে বাবা, তুমি না এশারের নামাজের পরে চাচাকে সালার বস্তা দিয়ে দিলা? কয় না, আপনার কোথায় দিছি, আমার সালার বস্তা লাগবে। কয় এখন ঘুমাও, কালকে সালার বস্তার ব্যবস্থা করবো। কয় না, সালার বস্তা না দিলে আমার ঘুম আসবে না, আপনার টাকার গোষ্ঠী কিলেই আপনার টাকা আপনি নেন, আমার সালার বস্তা আমার দেন, সালার বস্তা না দিলে ঘুম আসবে না। ইমাম সাহেব বললো, আরে বাবা, সালার বস্তার সাথে টাকার ঘুমের কি সম্পর্ক? কয় আছে, এতদিন সালার বস্তা গায়ে দিছি, কি আরামসে আমি ঘুমাইছি, আর আপনি সালার বস্তা নিয়ে টাকার বান্ডিল আমারে ধরায় দিছেন, আমি লুঙ্গির প্যাচে রেখে ঘুমাইতে গেছি, সারা রাত আমার ঘুম নাই, খালি টেনশন হয় কখন চোর আসে, কখন ডাকাত আসে, কে আবার হাইজাক করে নেয়, এই টেনশনে আমার আরামের ঘুম হারাম হয়ে গেছে। আমার টাকার বান্ডিল লাগবে না, ঘুম লাগবে, সুখ শান্তি আর ঘুম টাকার বান্ডিলে নাই, সেটা আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহ বলে, বান্দা তুমি যে কত বড় নিমক হারাম জানো? ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, বান্দা আমি আল্লাহ তোমাকে আরাম করে ঘুম বানিয়েছি। ওয়াজআলনা দিয়েছি আমি, নাওমাকুম তোমাদেরকে ঘুম, সুবাতা আরামদায়ক, ক্লান্তি দূরীকরণ। আল্লাহ বলে, বান্দা তুমি রাতে ঘুমাতে গিয়েছো, আল্লাহ চাইলে পেটে ডিস্টার্ব করে দিত, হসপিটালে যাওয়া লাগতো, ব্রেন ঘুরাই দিত, পাবনার মানসিক হসপিটালে যাওয়া লাগতো, পেটে ডিস্টার্ব শুরু করে দিত, বাথরুমে যাওয়া লাগতো। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ দয়া করে তোমাকে কোনো কষ্ট না দিয়ে আরামে আমি রাতের 11টা 12টা 1টা 2টা 3টা 4টা 5টা 7 ঘন্টা আরামে ঘুম বানিয়েছি। এবার তুমি যে কত বড় নিমক হারাম বুঝো, তোমাকে আমি আল্লাহ 7 ঘন্টা আরাম দিয়েছি, আর 7 ঘন্টা পরে ফজরের নামাজের সময় শুধুমাত্র 20 মিনিট নামাজ পড়তে সময় দিবে, আমি তোমাকে 7 ঘন্টা আরাম দিয়েছি, আর আমাকে ফজরের সময় 20 মিনিট দিতে পারো নাই, তুমি মানুষ হতে পারো নাই, তোমার চেয়ে নিমক হারাম কেউ হতে পারে না, ঠিক কিনা? তোমার চেয়ে নিমক হারাম কেউ হতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারীতে হাদিস আছে, হাদিসটি মিশকাতে আছে, হাদিসটি মুস্তাদ আহমদে আছে, মুস্তাদরাকে হাকিমে আছে। আল্লাহর নবী বলেন, নি'মাতানি মাকবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহাতু ওয়াল ফারাগ। এই দুনিয়ার মানুষ দুটি নিয়ামতের ব্যাপারে ধোঁকায় পড়ে আছে। এক, আসিহাত সুস্থতা, 2 আল ফারাগ সময়। 1 নাম্বার, সুস্থ থাকতে মানুষ তার রবকে চিনে না। তুমি যে সুস্থ আছো, তোমার দয়ালু রবের দয়ায় সুস্থ আছো, পৃথিবীর কেউ চাইলেই সুস্থ থাকতে পারে না। এক মাহফিল শেষে আপনারা তো জানেন অনলাইনে আমি প্রশ্ন উত্তর করি, তো প্রায় মাহফিল শেষে প্রশ্ন উত্তর দেয়। এক মাহফিল শেষে আমাকে প্রশ্ন দিল একজন যুবক, হুজুর ভাত খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলতে হয়, হুজুর এই যে ভাত খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বললাম, হুজুর এটার ফজিলত না হয়ে বুঝলাম, এটার কারণ বুঝলাম যে খেয়েছি এই জন্য আলহামদুলিল্লাহ বলেছি। হুজুর কোনো টাকা পয়সা নেয়ামত পেলে আলহামদুলিল্লাহ বলতে হয়, এটা হুজুর বুঝি, কিন্তু হুজুর বাথরুমে গিয়ে প্রস্রাব করলাম, পায়খানা করলাম, খারাপ কাজ করলাম, হুজুর বাথরুম থেকে বের হয়ে কেন আলহামদুলিল্লাহ বলতে হয়? বাথরুম থেকে বের হয়ে গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী, আলহামদুলিল্লাহ বাথরুম থেকে বের হয়ে কেন বলতে হয়? আমি বললাম, বাথরুম থেকে বের হয়ে কেন আলহামদুলিল্লাহ বলতে হয় সেই দিন বুঝবেন, যেই দিন প্রস্রাব পায়খানা আটকে যাবে সেই দিন বুঝবেন আপনি আল্লাহর কত বড় নিয়ামতের মধ্যে ছিলেন। আবার বাবা স্ট্রোক করেছে, বাবাকে হসপিটালে নিয়ে গেলাম। বাবার পাশেই 30-35 বছরের এক যুবককে নিয়ে আসা হলো, গলা কাটা কবুতরের মতো ছটপট ছটপট করে চিৎকার করে কাঁদছে। আমি কি ডাক্তারকে বললাম, ডাক্তার সাহেব কি হয়েছে, তরুণ যুবক এইভাবে চিৎকার করে কাঁদছে কেন? বলছে, হুজুর খুব ছোট্ট একটা সমস্যা। আরে কি বলেন আপনি, ছোট্ট সমস্যা এবং চিৎকার করে কাঁদছে? হুজুর সমস্যা খুব ছোট, কিন্তু কষ্টটা আকাশ ভাঙা কষ্ট। আমি বললাম, সমস্যাটা কি? বলছে, সমস্যা হলো খুব ছোট, প্রস্রাবের নালী ব্লক হয়ে গেছে, প্রস্রাবের নালী আটকে গেছে, প্রস্রাব করতে চায়, প্রস্রাব বের হয় না,
প্রস্রাব আটকে পেট ফুলে গেছে, প্রস্রাব যে করতে পারছে না, এই ব্যথায় যন্ত্রণায় ছটফট করে কাঁদছে, ঠিক কিনা? সেই দিন আপনি বুঝবেন আপনার রব কাকে বলে। দয়ালু রব আপনার কত বড় দয়ালু রব, সেই দিন আপনি বুঝবেন। কিয়ামতের মাঠে আল্লাহর ধরা থেকে বাঁচতে হলে, কবরের প্রশ্নের জবাব দিতে হলে সেই দয়ালু রবের দয়ালটা বুঝতে হবে, সেই দয়ালু রব আল্লাহকে চিনতে হবে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম, ও বান্দা, আমি দয়াময় আল্লাহকে কোন জিনিস তোমাকে আমার থেকে দূরে সরিয়েছে বলো? আল্লাহ বলেন, শোনো, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। বান্দা শোনো, সারা দুনিয়া ধোঁকা, আল্লাহ ছাড়া বান্দা আপন বলতে কেউ নাই, ঠিক কি না? সারা দুনিয়া একটা ধোঁকা। বিশ্বাস হয় না? তো আজকে আপনি বাড়িতে যান, যাওয়ার পরে আপনার কলেজের টুকরা ছেলেকে কাছে ডাকেন। আমিও তো একজন বাপ, আমিও বুঝি একজন বাপ তার ছেলেকে কি পরিমাণ ভালোবাসে। আমিও একজন বাপ, আমি বুঝি পৃথিবীর প্রত্যেকটা বাপ নিজের জীবনের চাইতে নিজের সন্তানকে বেশি বোঝে। আপনি আপনার কলিজার টুকরা সেই ছেলেকে, বিবিকে, মেয়েকে কাছে ডেকে বলেন, বাবা, আমি যখন মরে যাব আমাকে কবরে রাখবে। প্রথম রাত আমি কবরে থাকতে ভয় পাবো, প্রথম রাত আমি একা একা সেই বাতির নিচে থাকবো। কলিজার টুকরা ছেলে, একটা মাত্র রাত আমার সাথে মাটির নিচে কবরে থেকো। কলিজার টুকরা বিবি, তোমার জন্য আমার জীবন শেষ করেছি। কলিজার টুকরা মা বাবা, তোমাদের জন্য আমার সারা জীবন শেষ করেছি, তোমাদের সুখের জন্য। কলিজার টুকরা স্বামী, তোমার জন্য তো আমার জীবনটা শেষ করেছি। আমি যখন মরে যাব প্রথম রাত আমার সাথে মাটির নিচে একটা রাত শুধুমাত্র থেকো। আপনার বিবি, আপনার সন্তান, আপনার বন্ধু, পৃথিবীর কোনো মানুষ আপনার সাথে মাটির নিচে কবরে থাকবে, দূরে থাক। আপনি যেই রুমে মারা যাবেন সেই রুমে একা থাকতে ভয় পাবে। আপনি যেই খাটে মারা যাবেন সেই খাটে একা ঘুমাতে ভয় পাবে। আপনার লাশের কাছে একা থাকতে ভয় পাবে। সারা দুনিয়া আপনাকে কবরে মাটি চাপা দিয়ে চলে আসবে, আপনার লাশের কাছে একা থাকতে ভয় পাবে। মাটির নিচে আপনার সাথে থাকবে, দূরে থাক, আপনার লাশের কাছে একা থাকতে ভয় পাবে। আল্লাহ বলেন, বান্দা, সারা দুনিয়া তোমাকে মাটি চাপা দিয়ে চলে আসবে, আমি আল্লাহ ছাড়া কেউ থাকবে না, ঠিক কিনা? আল্লাহ ছাড়া আপনার আপন বলতে কেউ থাকবে না। এই যে করোনা, সেই তো প্রমাণ করে দিয়েছে। করোনা আসার পরে প্রমাণ করে দিয়েছে কে আপনার আপন। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এমন হয়েছে, একদম বাস্তব শোনা কথা আপনাকে শোনাচ্ছি। শাশুড়ির কাছে ফোন দিয়ে ছেলের বউ বলছে, ওয়াইফ বলছি শাশুড়িকে, মা, ঘটনা তো বড় মারাত্মক ঘটনা। কি? মা, তোমার জামাই তো করোনা হয়েছে, রিপোর্ট এসেছে পজিটিভ ধরা পড়েছে। শাশুড়ি বউকে পরামর্শ দিচ্ছে, শোন মা, জামাইয়ের যেহেতু করোনা হয়েছে, জামাইয়ের কাছে যাওয়া যাবে না, কারণ করোনা আক্রান্ত রোগীর কাছে গেলে তোমাকেও সেই করোনা আক্রান্ত করতে পারে। রাত্রটা কোনো রকম দূরে থেকে কাটাও, সকাল হলে পরে আমি সিএনজি পাঠাবো, টপ করে সিএনজিতে করে চলে আসবে। এর নাম দুনিয়া। করোনা হওয়ার পরে ভাই থেকে আলাদা হয়েছে, বোন ভাই থেকে আলাদা হয়েছে, বন্ধু থেকে আলাদা হয়েছে, স্বামী স্ত্রী থেকে আলাদা হয়েছে, স্ত্রী স্বামী থেকে আলাদা হয়েছে, সারা দুনিয়া আপনার কাছ থেকে আলাদা হয়েছে। কিয়ামতের মাঠেও বান্দা আপন বলতে আল্লাহ ছাড়া কাউকে খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা? সেই আল্লাহকে চিনার চেষ্টা করুন। কবরে যদি প্রশ্নের জবাব দিতে হয়, বা রব্বুক, কে তোমার রব, এই প্রশ্নের জবাব যদি দিতে হয় তাহলে দুনিয়াতে সেই রব আল্লাহকে চিনতে হবে। আল্লাহ বলেন, বান্দা, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম, ও বান্দা, আমি দয়াময় আল্লাহকে কোন জিনিস তোমাকে আমার থেকে দূরে সরিয়েছে, আমার কাছ থেকে কোন জিনিস তোমাকে দূরে সরিয়ে দিয়েছে। শোনো, আমি আল্লাহ ছাড়া তোমার কেউ থাকবে না। আল্লাহ যে কত বড় দয়ালু, কেন আমরা আল্লাহ থেকে দূরে সরে যাই, এর কারণ হিসেবে একটা কারণ কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন, আমি আমার ঘরে সামনের রুমে সূরা বাকারা 216 নম্বর আয়াত লিখে অর্থ সহ সুন্দর করে এটাকে সাজিয়ে আমার ঘরে রেখে দিয়েছি। আমি মাঝে মাঝে দেখি
আমার বাচ্চাদেরকে দেখাই, আমার বিবি ফ্যামিলি সবাইকে আমি মাঝে মাঝে দেখাই। শ্রোতাদেরকে দেখানোর দরকার নেই। এই যে ভাই শ্রোতাদের দেখায় না, এই যে দেখেন হাসতেছে, বাচ্চা মানুষ আছে তো, এদিকে তাকান, এদিকে দেন, ওদেরকে দেখাবেন, ওরা ডিস্টার্ব করবে। আলোচনার মাঝে যদি আপনারা অন্যদিকে তাকান তাহলে তো আলোচনা করে আমরা যে মানে হৃদয় থেকে যে কথাগুলো বলবো সে কথাগুলো আসবে না। একটু মেহেরবানি করে কথা শুনেন, খেয়াল করে শুনবেন ইনশাল্লাহ, নাকি আমি ছেড়ে দিব? কথা বলবো প্রিয় ভাইয়ের আমার। বলছিলাম সূরা বাকারা 216 নম্বর আয়াত লিখে আমি সুন্দর করে টানিয়ে রেখেছি। মাঝে মাঝে আমি দেখি, আমার পরিবারের সদস্যদেরকে দেখাই। আয়াতটা কি? আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। ও বান্দা, তুমি মাঝে মাঝে আল্লাহর উপরে রাগ করো, কারণ তুমি আল্লাহর কাছে অনেক কিছু চাও, আল্লাহ দেয় নেই বলে তুমি রাগ করেছো। কিন্তু বান্দা মনে রেখো, আল্লাহ যে দেয় নেই এই না দেওয়ার মাঝেই হয়তো তোমার কল্যাণ আছে। তুমি চেয়েছো একরকম, আল্লাহ দিয়েছে একরকম। তুমি চেয়েছো একরকম, আল্লাহ করেছে আরেক রকম। আল্লাহ বলে বান্দা তোমার চাওয়ায় ভুল থাকতে পারে, আল্লাহর সিদ্ধান্তে কোনো ভুল নাই, ঠিক কিনা? আল্লাহ প্রত্যেকটা সিদ্ধান্তই সঠিক। আমার এই বড় ছেলে আমাকে একটা বই এনে দিয়েছেন। বাবা এই বইটা পড়েন, অনেক শিক্ষণীয় কথা আছে। ফিলিস্তিনের লেখক আল্লামা শারকাবি লেখা বই আমি মাঝে মাঝে পড়ি। মাজলুম আলেম তার একটা বই আছে আরবি, হাদিসুল মাসা। সেই বইতে উল্লেখ আছে একটা লোক জাহাজে করে যাচ্ছে, যাওয়ার সময় সে জাহাজ ডুবে গেল, সমস্ত মানুষ মারা গেল। একটা লোক অনেক কষ্টে সেই একটা কাঠ ধরে সাঁতার কাটতে কাটতে নদীর পাড়ে গিয়ে বেঁচে গেল। এই লোকটা যখন বেঁচে গেল চিন্তা করলো, বেঁচেই যেহেতু আছি, জীবন তো বাঁচাতে হবে। কি করা যায়? ফলমূল খুঁজে খুঁজে খায়, আর অনেক কষ্ট করে শুকনো ডালপালা খুঁজে একটা ঘর বানিয়েছে। সেই ঘরে থাকে, মাঝে মাঝে সমুদ্র থেকে মাছ শিকার করে পাথরের উপর পাথর বাড়ি দিলে আগুন ধরে। এই পাথরের উপর পাথর বাড়ি দিয়ে আগুন ধরিয়ে মাছ জাল দিয়ে এরপরে মাছ খায়, মাছ কাবাব বানিয়ে মাছ খায়। একদিন পাথরের সাথে পাথর বাড়ি দিয়েছে, আগুন ধরাতে গিয়ে নিজে যে ঘরটা বানিয়েছে অনেক কষ্টে, সেই ঘরে আগুন লেগে গেল। আগুন লাগার পরে লোকটা প্রচন্ড মন খারাপ করে ফেললো, আল্লাহকে দোষারোপ করে বলতে লাগলো, আল্লাহ তুমি আমার সব নিয়ে গেলা, অনেক কষ্টে একটা ঘর বানিয়েছি, এই ঘরটাও তুমি নিয়ে গেলা, তো আমাকে আর রেখে লাভ কি? ঘরটা যেহেতু আগুন জ্বালায়া দিলা, আমাকেও নিয়ে যাও, আমি আর বেঁচে থেকে লাভ নেই। আল্লাহর উপরে খুব রাগ করে ঘরের পাশেই, ঘরে আগুন জ্বলছে, পাশে ঘুমায় গেলেন, আল্লাহ আমাকেও নিয়ে যাও। ঘুমিয়ে গেলেন। ঘুম থেকে উঠে হঠাৎ করে আওয়াজ শুনলেন, একটা জাহাজের আওয়াজ। জাহাজ আসতে দেখে হতভম্ব হয়ে তাকিয়ে আছেন। জাহাজ থেকে দুইজন লোক এসে বলছে, ভাই চলেন, জাহাজ এসেছে, আপনি আমাদের সাথে চলেন। লোকটা অবাক হয়ে বলছে, ভাই আপনারা কি মানুষ না ফেরেশতা? আরে ভাই আমরা মানুষ, ফেরেশতা কেন হতে যাব? তো ভাই বলেন তো, আমি যে এখানে আছি আপনারা জানলেন কি করে? সেই জাহাজের দুইজন লোক বলল, ভাই ঠিকই তো বলেছেন, আপনি আছেন, জানবো কি করে? আসলে জেনেছি কিভাবে জানেন? আমরা এখানে দূর থেকে জাহাজ নিয়ে যাওয়ার সময় দেখছি এখানে ধোঁয়া উঠছে, ধোঁয়া উঠতে দেখে আমরা বুঝেছি যে এখানে মনে হয় কোনো মানুষ আছে। এই জন্য আমরা ভাবলাম যে এসেছি যেহেতু, একটু কাছে গিয়ে কোনো মানুষ থাকলে উদ্ধার করার চেষ্টা করি। এসে দেখলাম কেউ নেই, আপনি একা ঘুমিয়ে আছেন। লোকটা বলল, ভাই আমাকে একটু ছেড়ে দেন, আমি 2 রাকাত নামাজ পড়ি। অজু করে সিজদায় গিয়ে আল্লাহকে বলতে লাগলেন, রব আমি না বুঝে তোমার উপরে রাগ করেছি, তুমি ঘর জ্বালিয়ে দিয়েছো, আমি মনে করেছি আমার রব আমার উপর রাগ করেছে, আমি তোমার উপরে রাগ করেছি। আল্লাহ তুমি ঘর জ্বালিয়ে দিয়েছো, আমি ভুল বুঝেছি, আমি মনে করেছি ঘর জ্বালিয়ে আমাকে ধ্বংস করছো, অথচ এটা আমার ধ্বংস নয়, বরং ঘর জ্বালানোর মাধ্যমেই আমার রক্ষার ব্যবস্থা করে দিয়েছো। আল্লাহু আকবার। কাজে আমাদের সিদ্ধান্তে ভুল থাকতে পারে, আল্লাহর সিদ্ধান্তে কোনো ভুল নাই। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। পৃথিবীর সমস্ত স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন, প্রত্যেকটা যা কিছু করেন, লাকুম লিল ইফাদাত, লাম হচ্ছে লিল ইফাদাত, লাকুম লি ইফাদাতিকুম। আল্লাহ বোঝাতে চাইলেন প্রত্যেকটা কাজের মধ্যেই মানবতার কল্যাণ আছে। হয়তো আমাদের বুঝের অভাব থাকতে পারে, কবরে যদি প্রশ্নের জবাব দিতে হয়, মা রব্বুক, রব্বি আল্লাহ, আল্লাহ আমাদের রব, এই কথাটা এই দুনিয়াতে প্রমাণ করতে হবে আপনি আল্লাহ ছাড়া কাউকে রব মানেন না। 2 নম্বর প্রশ্ন, ওয়ামা দীনুক, তোমার ধর্ম কি? আমাদের ধর্মের নাম ইসলাম, ধর্ম আমাদের ইসলাম। এই প্রশ্নের জবাব যদি
কবরে দিতে হয়, দুনিয়ায় আপনাকে প্রমাণ করতে হবে আমি ইসলামের বিধান ছাড়া অন্য কোনো বিধান মানি না। মান নাবিয়্যুক মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, তোমাদের নবীকে, সেখানে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে হয় এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি নবী হিসেবে স্বীকৃতি দিতে হয়, তাহলে এই দুনিয়াতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মানতে হবে। প্রশ্ন কবরে হবে, উত্তর দুনিয়ায় ঠিক করতে হবে আপনি আপনার রব আল্লাহকে মানেন কিনা, বিধান হিসেবে, জীবন বিধান হিসেবে ইসলামকে মানেন কিনা, নবী হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানেন কিনা, দুনিয়া আপনাকে প্রমাণ করতে হবে। আপনি তো এখন কাকে মানেন? বিদাত চলে, শিরিক চলে, কুফরি চলে, যুক্তি আমাদের কি যুক্তি সমাজে চলে, বাপ-দাদারা বলে আসছে, এই জন্য করি। কবরে রাখার সময় আপনাকে বলা হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের উম্মত হিসেবে কবরে রাখছি। কবরে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে স্বীকৃতি দিতে চান এবং যদি কবরে রাখার সময় নবীর উম্মত হিসেবে কবরে ঢুকতে চান দুনিয়ায়, তাহলে বাপ-দাদা কি করেছে, সমাজের মানুষ কি করে, অমুক কি বলেছে, তমুক কি করেছে, সেটা দেখার বিষয় নয়। আল্লাহ কি বলেছেন, তার নবী কি বলেছেন, সেটাই দেখতে হবে, ঠিক কিনা? সমাজের যারা বিদআতকে বাঁচিয়ে রাখছেন তারা কথায় কথায় বলছেন বাপ দাদারা কি ভুল করছে, তো ঠিক আছে, তাহলে আপনাকে কবর রাখার সময় যদি বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি বাপ দাদা, হবে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি সমাজ যেমনে তেমনে হবে না, তাহলে কি করতে হবে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। যদি কবরে এই কথা বলে আপনি ঢুকতে চান, তাহলে আপনাকে দুনিয়ার প্রত্যেকটা ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলোকে মেনে চলতে হবে। এক গ্লাস পানি আপনি খাবেন, এক গ্লাস পানি, এখানে ইসলামের বিধান আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা আছে। দেখেন, এক নম্বর হলো আপনি শুরুতে বিসমিল্লাহ বলে খাবেন। কি বলে খাবেন? বিসমিল্লাহ। একটু কথা বল।